হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে আপনারা কি করবেন? মানে একটা চিন্তায় পড়ে যান না যে কি নাস্তা দিব, কি রেখে কি করব, অল্প সময়ে কি মেক করা যায়, কিন্তু ইউনিক হতে হবে, মজাদার ইউনিক কিছু মেক করা যায়। আমরা কিন্তু সবাই কম বেশি চিন্তিত হয়ে যাই। তো আমরা যারা এরকম চিন্তিত হয়ে পড়ি তাদের জন্যই এই রেসিপিটি। আমাদের বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে কিন্তু আমরা থাই স্যুপ বানাতে পারি খুব সহজেই। থাই স্যুপ বানাতে খুব বেশি কিছু যে লাগে তা কিন্তু না। থাই স্যুপ বানাতে যা কিছু লাগে তা আমাদের ঘরেই কিন্তু থাকে। তো থাই স্যুপ আমি 2টো ডিম নিয়েছি, তারপরে এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, চিকেন, ধনিয়া পাতা, লেবু পাতা, আদা কুচি, এগুলো দিয়ে বানিয়ে ফেললাম খুবই সুস্বাদু থাই স্যুপ। থাই পাতাও দিয়েছিলাম, আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে এটা একদম অপশনাল, কোনো প্রয়োজন নেই। তারপরে কি করতে পারেন, থাই স্যুপটা যদি ঝামেলাকর মনে হয় তাহলে আপনারা কি দিতে পারেন চা, 1 কাপ কড়া লিকার চায়ের উপর তার কিছুই হতে পারে না, তাই না? তারপরে দিতে পারেন মুড়ি মাখা। আমি এখানে সামান্য কিছু মুড়ি নিয়েছি, আর নিয়েছি চানাচুর, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজকলি, কাঁচামরিচ, এই দিয়ে বানিয়ে ফেলেছি হচ্ছে মুড়ি মাখা। সরিষার তেলে ব্যবহার করেছি। আর দিয়েছি গাজরের হালুয়া, আপনারা চাইলে কিন্তু গাজরের হালুয়াও বানাতে পারেন। তারপর কি দেয়া যায়? নুডলস তো আমাদের বাড়িতে সবারই থাকে, তাই না? কিন্তু এই নুডলস যেহেতু আমাদের বাড়িতে সবারই থাকে, তাই নতুনত্বের কি আছে, এটাই তো আপনাদের প্রশ্ন। দাঁড়ান, উত্তর এক্ষুনি দিচ্ছি। নুডলস যেহেতু সবার ঘরেই থাকে, তাই এটা ইউনিক উপায়ে নুডলস বানাতে পারেন। আমি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে টমেটো কেচাপ নিয়েছি, তিল নিয়েছি গরম তেল, রসুন কুচি আর চিলি ফ্লেক্স, এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে, আচ্ছা সোয়া সসও নিয়েছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে আমি এখন একটা চামচের সাহায্যে ভালো করে ঘুটে মাখিয়ে নিচ্ছি, একটা ইউনিক সস তৈরি করছি। আর আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আমি নুডলস। আপনাদের বাড়িতে যেই নুডলস থাকে ওটাই ব্যবহার করবেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো আমি নুডলসটা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সসেস কুচি, যদি না থাকে কোনো ব্যাপার না, স্কিপ করবেন। আর আমি দিয়ে দিয়েছি নুডলসের সাথে থাকা যে টেস্ট মেকারটা থাকে সেটা। তারপরে আমরা তো জানি যে সব নুডলসে টেস্ট মেকার থাকে, ওটা তো ম্যান্ডেটরি, নুডলস কোম্পানিরা দিয়েই দেয়। তারপরে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে মজেরেলা চিজ, এটাও যদি না থাকে কোনো ব্যাপার না, স্কিপ করবেন, তারপরে সার্ভ করবেন। তারপরে আরেকটা আইটেম করা যেতে পারে, সেটা হচ্ছে ছোট ছোট চিতই পিঠা। চালের গুঁড়া তো আমাদের সবার ফ্রিজেই কম বেশি সাধারণত থাকে, তো ফ্রিজ থেকে চালের গুঁড়াটা বের করবেন, তারপরে গরম পানি দিয়ে এটাকে গুলে নেবেন। তারপরে লোহার কড়াইও কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি থাকে, তারপরে দিয়ে দিবেন আর ঢেকে দিবেন, হয়ে যাবে দেখুন একদম আকাশের চাঁদের মতন তৈরি হয়ে গেল গোল একটা চিতই পিঠা। তো এই চিতই পিঠাটা কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আর চিতই পিঠা না করেও আপনারা আবার চাপটিও করতে পারেন, চাপটি অথবা চাপড়ি যে যাই বলেন না কেন। তো আমি সেম ব্যাটারের মধ্যে হচ্ছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা এগুলো দিয়ে একটা ফ্রাই প্যানে নিয়ে ঢেকে দিলাম, আর হয়ে গেল ব্যাস ঝটপট। এটা হচ্ছে সব থেকে সহজ এই চাপটিটা বানানো, এটা বানাতে কোনো কষ্টই না, জাস্ট একটা ফ্রাই প্যান থাকলেই চাপটি কিন্তু বানিয়ে ফেলা যায়, কোনো ব্যাপার না। তো আমি এই যে সুন্দর একটা চাপটি বানিয়ে ফেলেছি। আমার আইডিয়াগুলো কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।